কেমন আছো তোমরা সবাই? হ্যাপি জন্মাষ্টমী টু অল। আজকে ব্লগটা আরম্ভ করছে আমি কিন্তু একটু বেলাতেই, এখন বাজে 4:15, কারণ আজকে মানডে আর সকালে অফিস ছিল। তো এখন আমি ল্যাপটপটা বন্ধ করে নিচে এলাম ঠাকুরের ভোগ করার জন্য। বেশি কিছুই করব না, এটা পনিরের তরকারি আর পোলাও করব আর পায়েস করব। আর এই জামাটা দেখে আমার মা নিশ্চয়ই বলবে আর কোনো জামা পেলি না, এরকম কুচকানো জামা পরলি। কালকে এই জামাটা ড্রায়ারে একটু বেশিক্ষণ ছিল তাই এরকম কোচকানো। এখানে তো ইস্ত্রিটাও নিজে করতে হয়, এখানে তো আর মানে ইস্ত্রিওয়ালা নেই গেটে গেটে। তো বাড়ির জামাও যদি ইস্ত্রি করতে হয় খুব অসহ্য লাগে। আর জামাটা চেঞ্জ করা হয়নি, সত্যি বলছি। চান ঠান করে পরে বসেছিলাম, ভাবলাম এসে এখানে রান্নাটা করে তারপরে একদম রেডি হব পুজোর আগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি চাল মগজ আর কাজু বাদাম, আর আমি একটু গরম জলে চাল মগজ আর কাজু বাদামটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে এটার পেস্ট হবে। এটা একটা নতুন রেসিপি দেখলাম, বললো নাকি এই রেসিপিটা 10 মিনিটসে হয়ে যাবে। তো দেখা যাক এটা 10 মিনিটসে হয় কি। চলুন এবার পনিরগুলোকে কিউব কিউব করে কেটে ফেলি। পনিরগুলো কিন্তু হালকা ব্রাউন হবে, খুব বেশি ব্রাউন হলে ভালো হবে না। আমি এমন করে বলছি যেন আমারই রেসিপি আমি আগে অনেকবার করেছি, তা নয়। আমি অনেকবার করিনি, আমার এটা ফার্স্ট টাইম। আমি যা ইউটিউবে দেখেছি আমি সেটা দেখেই বলছি। এটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে, নিয়ে এগুলোকে ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা তো আমি শাহি পনিরের ইউজুয়ালি করে থাকি, বা যে কোনো পনিরের রেসিপিতেই ওটা করে থাকি। তো এবারও তাই করবো। তারপরে যেটা গ্রেভিটা আসলে ইটস ভেরি ইজি টু মেক। ওই যে চাল মগজ আর কাজু বাদামটা গরম জলে ভিজিয়ে রাখলাম, ওটাতেই হবে। তার সঙ্গে আমি ব্লেন্ডারে একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে ওটাকে পেস্ট করে নেব। ওটাই হচ্ছে গ্রেভির বেসটা। ব্লেন্ডিংটা দেখুন কিরকম হয়েছে, কারণ এখানে ক্যাশু আর চাল মগজটা আছে আর এখানে টমেটো পেস্টটা আছে, কিরকম ডিফারেন্ট লাগছে দেখতে। সবার শেষে কিন্তু আমি একটু দুধ দিয়ে দেবো, কিন্তু দুধ দিয়ে কিন্তু এটাকে খুব হালকা ফ্লেমে রাখতে হবে যাতে দুধটা কেটে না যায়। আবার আমি বলছি, আমি এটা ফার্স্ট টাইম করছি, আমি জানি না, ভয় লাগছে দুধটা দিতে যাতে কেটে না যায়, কিন্তু দেখা যাক। আর সবার শেষে একটু কাসুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে এবার নামিয়ে দেব। পোলাওটা আমি মাইক্রোওভেনে করি, তাই আমি এখানে ভেজিসগুলো, গরম মশলা, গোটা গরম মশলা, চাল ধোয়া ছিল, ভেজানো ছিল, সমস্ত কিছু দিয়ে এবার মাইক্রোওভেনে বসিয়ে দেবো। এখানে আমি এখন পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। মাইক্রোওভেনে পোলাওটা হচ্ছে। ব্যাস রান্না শেষ। এখানে পনিরের সবজিটা যেটা হয়ে আছে ওটা, এখানে পায়েসটা হয়ে গেছে, আর মাইক্রোওভেনে পোলাওটা হচ্ছে। এখানে আমি এখন পঞ্চামৃত বানাবো, তো ঘি মধুটা দিয়ে দিয়েছি, দই, চিনি আর দুধটা দেবো এবার। এরপর আমি এবার ওপরে যাই, একটু জামা কাপড় চেঞ্জ করি, ঠাকুরকে চান টান করেন। কিছুই না, একটা প্লেন কটনের কুর্তি পরেছি, একটা, এটা মনে হয় অনেক পুরনো একটা রাধাকৃষ্ণ। এই যে বাসনগুলো এবার ধুতে যাই নিচে, দিয়ে ভোগটা নিয়ে উপরে আসবো। আর এখানে আমি ঠাকুরের খাবার বাড়ছি, বেশি তো কিছুই নেই, অল্প যা আছে সেটাই বেড়ে দিচ্ছি। রকমের মিষ্টি, একটু ড্রাই ফ্রুটস, আর এদিকে ওই পোলাও, পনির, ক্ষীর, মাখন মিশ্রি, জল, আর 5 রকমের ফ্রুটস, আর কৃষ্ণর খেলার গাড়ি একটা। এটা পঞ্চামৃত আর এটা জল, এটা দিয়ে চানের জন্য। আর এখানে আমার কৃষ্ণরা সব রেডি চান করার জন্য। এই যে এখানে ক্যান্ডেলস জ্বালিয়ে দিয়েছি, সবাই রেডি হয়ে আছে। আর এইখানটাতে আছে হচ্ছে গিয়ে হলদি, কুমকুম, তুলসী পাতা, পারফিউম একটুখানি, আর মধু, চন্দন, তেল, এগুলো সব রাখা আছে, গঙ্গা জল, এগুলো সব রাখা আছে।
আর এখানে আমি আমার ঠাকুরের আসনেও ভোগ দিয়ে দিয়েছি। এখানেও আমার রাধাকৃষ্ণ আছে, রাম আছে, সবাই আছে। এখানেও আমি ভোগ দিয়ে দিয়েছি একটুখানি। এই যে ঠাকুরের সমস্ত জামা কাপড় যেগুলো পরবে সেগুলোকে আমি সব সাজিয়ে রেখেছি। এবার ঠাকুরের পুজো শুরু হবে। আমার মেয়ে গেছে একটু চান টান করতে, করে ও এলে আমি পুজো আরম্ভ করব। রাত্রি 12টার সময় ঠাকুরের জন্ম করায়নি, তার জন্য একটা বাস্কেট লাগে, আর বাস্কেটের ভেতরে একটা মানে কাপড় দিয়ে একটু ফ্লাওয়ার্স দিয়ে ঠাকুরকে ঢেকে দিতে হয়, আর তারপরে একটা চাপা দিয়ে দিতে হয়, আর একটা কিউকাম্বার লাগে। আমার হাজব্যান্ড এখানে নর্মাল কিউকাম্বার পায়নি, মানে যেটাকে দেশি কিউকাম্বার বলে, লেবানিজ কিউকাম্বার এনে দিয়েছে এত বড়। আর এই দিয়ে আমি কি করব? তো যাই হোক, আর পাওয়া যায়নি যখন কি করা যাবে, তো ওটাই রাখা হয়েছে। তো খুব এক্সাইটেড লাগছে, কারণ প্রথম Can I give to mom? Yeah, you can. These are too small. এগুলো অনেক ছোট ছোট না, কিছু করার নেই। চলো। আর এইখানে আমাদের গোপালের জন্ম হবে, তাই আমি রেডি করে রেখে দিয়েছি। সো এখন কটা বাজে সৃষ্টি? 7:50, 8 o'clock. 8 o'clock, so 4 hours from now Yep. আমাদের গোপালের জন্ম হবে।
4 মিনিট বাকি আছে। আমি খুব জোরে জোরে কথা বলছি না, কারণ সবাই ঘুমাচ্ছে। আর 4 মিনিট বাকি আছে। তো ওখানে আমার গোপাল ঠাকুর আছে, এবার ওটা থেকে বের করব। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, 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 जय कन्हैया लाल की। हैप्पी बर्थडे। এবার গোপালে স্নান হবে। আমার যেটা করতে হবে, এই $1 কয়েন দিয়ে এটাকে কাটতে হবে। এটাকে কি করে $1 কয়েন দিয়ে কাটবো? আমাদের এখানের কয়েন অনেক মোটা হয়, আমি জানি না, চেষ্টা করব আমি। আশা করি আপনাদের আমার এই জন্মাষ্টমীর ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে।